হ্যাঁ ভাই। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে? ঠিকঠাক বলতে ভাইয়া নতুন জব তো খুব প্রেসারে আছি। 12 ঘন্টা ডিউটি। ঠিকঠাক বলতে বুঝাইছি আর মানে ক্লাসে সবকিছু ঠিকঠাক আছে কিনা? ও আচ্ছা, হ্যাঁ, না ঠিকঠাক আছে ভাই। আর ধন্যবাদ ভাইয়া, ওই যে মানে 9টা 10টা করছেন ওটার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা শুনুন ভাই, একটু দেখেন তো স্ক্রিনটার পর একটু 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 তাকান, স্ক্রিনে একটু তাকান। আহ, আমি এখানে আসলে কি সাদা হয়ে যাচ্ছে স্ক্রিন, নাকি স্ক্রিন ঠিকঠাক আছে? এখন ভাইয়া ঠিক আছে। এখন আবার একটু মানে ব্রাইট হয়ে গেছে। আচ্ছা, ব্ল্যাক। একটা আলোর একটা ঝলকানি যেটা আছে ওটা পড়ছে এখন। একটু মানে সাদা হয়ে গেছে আচ্ছা, বেশি। লেখা দেখা যায় নাকি? হ্যাঁ, লেখা দেখা যায়। না, যদি ওই বাল্বটা এক সাইডে, তো যদি সমস্যা হয় তাহলে আরেক সাইডে বাল্ব লাগাবো, আর যদি সমস্যা না হয় তাহলে এক সাইডেই থাক। আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করে দেখি না কতদূর কি অবস্থা হয়। হ্যাঁ, হইলে জানাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গতদিনের প্রমাণ তো শেষ করছি, এখন আমরা ম্যাথের দিকে ধাবিত হব। তাহলে এখন ম্যাথ বের করি। প্রথম যে ম্যাথটা, অর্থাৎ পলিফেজ, আজকে কি করবো? পলিফেজের প্রমাণ তো করেছি, পলিফেজে আজকে ম্যাথ করাবো। তাহলে পলিফেজের প্রথম নাম্বার ম্যাথটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে। অর্থাৎ এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল নাম্বার ওয়ান, নতুন বইয়ের এক্সাম্পল নাম্বার ওয়ান ম্যাথটা দিয়ে শুরু করবো আমরা, ঠিক আছে। তাহলে এক্সাম্পল নাম্বার ওয়ানে, এক্সাম্পল নাম্বার ওয়ান, পলিফেজ। আচ্ছা, এক্সাম্পল ওয়ান, এক্স, এক্সাম্পল ওয়ান কি বলছে? যে থ্রি ফেজের লোডের প্রতি, একটি তিন ফেজের লোডের প্রতি ফেজে 100 ওহম রেজিস্ট্যান্স এবং 173.2 ওহম ইন্ডাক্টর রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত আছে। ইহাকে 23 ভোল্ট সাপ্লাই সহিত সংযুক্ত করলে বাহির করা লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট এভারেজ পাওয়ার স্টার সংযুক্ত। কি স্টার সংযুক্ত? অর্থাৎ সার্কিটটা কেমন দেওয়া আছে? এ একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর, একটা রেজিস্টর আর একটা ইন্ডাক্টর, আর একটা ইন্ডাক্টর আবার কি রেজিস্টর, এটা সার্কিটে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা কত? 100, 100, 100, 173.2 ওহম, 173.2, 173.2, এটা আসছে হচ্ছে ডিপিডিসি 14, ডিপিডিসি 14তে আসছিল, ঠিক আছে। এখন কি বলে দিছে? সাপ্লাই ভোল্টেজ কত? 2300 ভোল্টেজ। ইহাকে 2300 ভোল্টেজ সাপ্লাই। আর যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে, তা আগেই বলছি, প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা সাপ্লাই ভোল্টেজ হবে, সরি, লাইন ভোল্টেজ হবে। প্রশ্নে ভোল্টেজ উল্লেখ না থাকলে কি হবে? লাইন ভোল্টেজ, 2300 ভোল্টেজ। এ বি সি আমাদের কি বের করতে বলছে? যে লাইন এবং ফেজ কারেন্ট, অর্থাৎ আইএল সমান হোয়াট, আইপি সমান হোয়াট, লাইন এবং ফেজ কারেন্ট এভারেজ পাওয়ার। তাহলে পিটি সমান হোয়াট? লাইন কারেন্ট, ফেজ কারেন্ট এবং এভারেজ পাওয়ার বের করতে বলছে। এগুলো আমাদের কি বের করতে বলছে, ঠিক আছে। প্রশ্নটা বুঝি না এমন কেউ আসি, বা প্রশ্ন বুঝি না এমন কেউ আসি, না বুঝতে থাকলে আমি সামনের দিকে আগাই, ঠিক আছে। একটা সার্কিট দেওয়া আছে, বলছে লাইন কারেন্ট, ফেজ কারেন্ট এবং কি বের করো? পিটি। লাইন কারেন্ট, ফেজ কারেন্ট এবং পিটি বের করতে বলছে, ঠিক আছে। দেখেন এটা স্টার না, ফেজ বলতে কি বোঝায়? ফেজ বলতে এইটাকে বোঝায়। ফেজ বলতে কি? এই যে লোডের, এটা হচ্ছে ফেজ। লাইন বলতে কি বোঝায়? এই যে লাইন। ফেজ বলতে এই কারেন্ট, লাইন বলতে কোনটা? এই কারেন্ট। তাহলে যাই ফেজ তাই লাইন, যাই ফেজ তাই লাইন। সুতরাং এখানে লাইন কারেন্টও যা, ফেজ কারেন্টও তাই। তাহলে আমরা বের করি। আচ্ছা, এটা কি নিউট্রাল? এটা কি পয়েন্ট? নিউট্রাল পয়েন্ট। এটা কি পয়েন্ট? নিউট্রাল পয়েন্ট। তাহলে যেহেতু আমরা ফেজ নিয়ে কাজ করব, তাহলে ভোল্টেজটাও কি লাগবে? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ বলতে কি বোঝায়? যে ফেজ টু নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ, এটা হচ্ছে ভিপি। ফেজ টু নিউট্রালের মধ্যে যে কয়জন? 5 জন মাত্র। আচ্ছা, এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলি, না হলে মুছে দেবো, মুছে দিয়ে সামনে ম্যাথে আগাবো।
ভাইয়া, এই ম্যাথটা কি পাওয়ার বার করার সময় আই স্কয়ার আর দিয়ে করলেও কি হবে? অবশ্যই হবে। আচ্ছা দেখি তোমার কথা তাহলে, যে ভাই পাওয়ার সমান সমান আই স্কয়ার আর দিয়ে হয় কিনা। তাহলে পিটি সমান সমান আই, আই কত 6, সরি আই স্কয়ার আর মানে কি, আরটা কিসের হয়, আরটা ফেজের হয় না, তাহলে ফেজ হবে তো এখানে। তাহলে 3 গুণন আই স্কয়ার আর কত 6.63 স্কয়ার গুণন আরটা কত 100। দেখি মিলছে কিনা, যেভাবে করে মিলার কথা, ঠিক আছে অবশ্যই। স্কয়ার গুণন কত 100, 1381, ঠিকই আছে, এটাই আসে, ঠিক আছে 1300 1087 আর ওটা একই কাছাকাছি, ঠিক আছে। ইমরান হয়েছে? ইমরান জি ভাইয়া। বুঝছো? এই মানে ম্যাথ, থ্রি ফেজের ম্যাথ গুলো ভাইয়া মানে অ্যান্সার মানে সঠিক একবার এক্স্যাক্টলি আসে না, মানে কাছাকাছি আর কি আসে। এক্সাক্ট আসবে তো না, কারণ ওই যে দশমিক নিয়ে আমরা এদিক ওদিক করি না, তো একটু এদিক ওদিক তো হবে, বুঝছো না? আচ্ছা তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে, এটা তাহলে মুছে দিলাম। পরবর্তী যে ম্যাথটা, সেটাতে যেটা বলছে, পরবর্তী ম্যাথটা আমরা করব। আচ্ছা পরবর্তীতে বলছে, পরবর্তী 2 নম্বর, এটা পিজিসিবিতে 14 তে আসছে। 2 নম্বর কি, পিজিসিবি 14 সালে আসছে। সার্কিট দেওয়া আছে, আচ্ছা দেখো এটা এ বি সি, 120 120 ভোল্টেজ, ঠিক আছে। কত দিয়ে আছে 10 ওহম, এটা কত 10 ওহম। এটার একটা দেওয়া আছে মানে বাকিগুলো সেম, একটা দেওয়া আছে মানে বাকিগুলো সেম, আর বাকিগুলো সেম মানেই ব্যালেন্স। এই একটা বাহুর মান দেওয়া আছে মানে কি, এই বাহুর যে মান, এই বাহুরও সেই মান, এই বাহুরও সেই মান, একটা দেওয়া থাকলে অর্থ এটাই বোঝায়। তার মানে এটা কি ব্যালেন্স, তার মানে এটা কি ব্যালেন্স। একে আপনারা স্টারে ভেঙে করলেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটাকে যদি স্টারে ভাঙেন, যদি স্টারে ডেল্টাকে যদি, স্টারে দেওয়া থাকে। বুঝি নাই। আচ্ছা যদি স্টারে কি এমন থাকে? স্টারে কি, এখন যদি যদি এটাকে আমরা ভেঙে স্টার করি তাতেও হবে, ভেঙে এটা ডেল্টা আছে, ডেল্টাকে স্টার করে করলেও হবে। আর যাই হোক যেভাবে আছে আমরা সেভাবে দেখি। যে এখানে আমাদের কি বের করতে বলছে, এখানে যে লাইন ফেজ, প্রতি ফেজের ভোল্টেজ এবং কারেন্ট, প্রতি ফেজের ভোল্টেজ এবং কারেন্ট, তার মানে কি আইপি সমান সমান ওয়াট, ভিপি সমান সমান ওয়াট, এবং লাইন কারেন্ট আইএল সমান সমান ওয়াট, এবং কি চাইছে প্রতি ফেজের পাওয়ার এবং ভিএ, প্রতি ফেজের পাওয়ার এবং ভিএ। তাহলে প্রতি ফেজের পাওয়ার এবং ভিএ মানে কি, যে পিপি অর্থাৎ ফেজ পাওয়ার, এবং ভিএ মানে কি এসপি অর্থাৎ ফেজ এস পাওয়ার, ঠিক আছে। এস এর পাওয়ার জানতে পারেন বা কমপ্লেক্স। তারপর আবার কি বলছে, টোটাল ভার এবং ভিএ, টোটাল ভার এবং ভিএ অর্থাৎ কিউটি সমান সমান ওয়াট এবং এসটি সমান সমান ওয়াট। আমাদের এতগুলো আমাদের এখান থেকে চেয়েছে, এতগুলো এখান থেকে চেয়েছে। তাহলে আগে দেখি ফেজ কারেন্ট কি চাইছে আমাদের, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট। ফেজ কারেন্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে এটা ফেজ, এটা একটা ফেজ, এটার একটা ফেজ, এটা একটা ফেজ, এই প্রতিটা ফেজেরই আমার কারেন্ট বের করতে বলছে, এই প্রতিটা ফেজের আমাদের কি কারেন্ট বের করতে বলছে। এবং কি লাইন কারেন্ট, লাইন মানে কি এই যে এখানে যেটা থাকে সেটাকে কি বলে, কি লাইন কারেন্ট, আর এখানে যেটা থাকে সেটা কি ফেজ কারেন্ট, এখানেও ফেজ কারেন্ট, এখানেও ফেজ কারেন্ট, এখানেও ফেজ কারেন্ট। তাহলে এখন আমরা লাইন কারেন্ট বের করি, আগে ফেজ কারেন্ট বের করতে হবে। ফেজ কারেন্ট কি, যে ভিপি সমান সমান কি হবে, আইপি সমান সমান ভিপি বাই কি জেডপি, আর ডেল্টা তো আমরা জানি যে ভিপি সমান সমান ভিএল, একই কথা। তাহলে কত হচ্ছে 120 অ্যাঙ্গেল অফ 120 ডিভাইডেড বাই কত 10 প্লাস জে অফ কত 10। তাহলে ফেজ কারেন্ট কত হচ্ছে আমাদের এখানে, তাহলে এখানে ফেজ কারেন্ট হচ্ছে
8.48 অ্যাঙ্গেল অফ 75, 8.48 অ্যাঙ্গেল অফ 75, 8.48 অ্যাঙ্গেল অফ 75 অ্যাম্পিয়ার, এটা আমাদের চেয়েছে, তাহলে এটা একটা অ্যানসার, ঠিক আছে। আবার কি চাইছে, লাইন কারেন্ট, কি চাইছে, লাইন কারেন্ট। আমরা তো জানি যে ডেল্টাতে লাইন কারেন্ট কি ফেজ কারেন্টের 3 গুণ, ডেল্টাতে √3 গুণ, কি দিয়ে লাইন কারেন্ট সমান √3 আইপি, লাইন কারেন্ট সমান √3 ফেজ কারেন্ট, তাহলে কত হচ্ছে 8.48 অ্যাঙ্গেল অফ 75 গুণন √3, তাহলে এখানে আমাদের কত হবে 14.7, কত হচ্ছে 14.7 অ্যাম্পিয়ার, এটা একটা অ্যানসার, এটার একটা অ্যানসার। আচ্ছা, আবার আমাদের কি বের করতে বলছে, এটা পাইছি ভিপি, তাহলে ভিপি মানে আমরা আবার কি জানি যে ভিএল ভাগ কত √3, তাহলে ভিএল কত 120 অ্যাঙ্গেল অফ 120 ভাগ কত √3, তাহলে এখান থেকে আমাদের ভিপিটা কত হবে, যে ভিপি ও সরি এটা তো ইয়েতে ভুলেছে, এটা তো ডেল্টা না, তাহলে ডেল্টাতে কি লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ তাই, ডেল্টাতে কি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান, তাহলে ভোল্টেজটা কত 120 অ্যাঙ্গেল অফ 120 ভোল্ট, এটা একটা অ্যানসার, ঠিক আছে। আবার কি চাইছে, প্রতি ফেজের পাওয়ার, প্রতি ফেজের কি চাইছে, আগে টোটাল পাওয়ারটা বের করি, প্রতি ফেজে পরে যাচ্ছি, টোটাল কি চাইছে, টোটাল পাওয়ার। আচ্ছা, এটা কি ব্যালেন্স না, এটা কি ব্যালেন্স, এটা কি ব্যালেন্স, এটাও কি ব্যালেন্স, তাহলে ভোল্টেজ গুলো কি আছে, ভোল্টেজের মানে একটা দেওয়া আছে, আবার লোডের ইম্পিডেন্স একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে মানে বাকিগুলো সেম, ভোল্টেজের মানে একটা দেওয়া আছে মানে কি বাকিগুলো সেম, অর্থাৎ এটাও ভোল্টেজও ব্যালেন্স, আবার কি ইও ব্যালেন্স, ভোল্টেজও ব্যালেন্স লোডও ব্যালেন্স, তাহলে এই অবস্থায় আমাদের সরাসরি বইতে তো একভাবে করা আছে, বইতে একভাবে করা আছে, আমি ওইভাবে না যে আমরা সরাসরি এইভাবে করি, ঠিক আছে, বইতে তো একভাবে করা আছে, আমি অনেকভাবে করে দিচ্ছি, আগে দেখেন আমরা সরাসরি ভাবে লিখতে পারি না, যে এসটি সমান কি এক ফেজেরটা বের করে 3 দিয়ে গুণ করে দিলে তো হয়ে যাচ্ছে, এক ফেজেরটা বের করে 3 দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে, তাহলে আমি এক ফেজের বের করি, যে এসপি সমান কি এই ফেজের ভোল্টেজ ভাগ এই যে এসপি মানে আমরা শুধু জানতাম না যে ভিপি, এসপি মানে কি ভিপি স্কয়ার ভাগ কি জেডপি, ভিপি স্কয়ার ভাগ কি জেডপি কনজুগেট, এস সমান আমরা জানতাম না যে এস সমান কি যে ভি ভাগ কত জেড, ভি ভাগ জেড, অথবা কি আই স্কয়ার জেড, অথবা কি ভিআই, তাই জানতাম না, অথবা কি পি প্লাস জে অফ কিউ, এগুলো সূত্র অনেক আগেই দেখছি। তাহলে এখন কি ভিপি ফেজ ভোল্টেজটা কত এখানে 120, যেহেতু স্কয়ার, যেখানে স্কয়ার থাকে সেখানে অ্যাঙ্গেল হয় না, যেখানে স্কয়ার থাকে সেখানে অ্যাঙ্গেল হয় না, এই যে এখানে স্কয়ার না, তার মানে ভোল্টেজের সাথে অ্যাঙ্গেল হবে না, আর এখানে স্কয়ার না, তার মানে আই শুধু অ্যামপ্লিটিউড হবে, স্কয়ার হবে না, ঠিক আছে, সরি অ্যাঙ্গেল হবে না, আই স্কয়ার না, তাহলে আই এর সাথে অ্যাঙ্গেল হবে না, তাহলে স্কয়ার থাকলে অ্যাঙ্গেল হয় না, ঠিক আছে, এই সূত্রগুলোতে যদি স্কয়ার থাকে অ্যাঙ্গেল হয় না, এর অর্থ হচ্ছে পরম মান, ঠিক আছে, অর্থাৎ কি যে মানটা হবে কি পজিটিভ এবং কোনো অ্যাঙ্গেল থাকবে না, এইগুলা কি হবে মান, ঠিক আছে, যে মানটা পজিটিভ হবে এবং এর সাথে কোনো অ্যাঙ্গেল থাকবে না, তাহলে ভিপি স্কয়ার বাই কত জেডপি, জেডপি কি কনজুগেট, অর্থাৎ 10 মাইনাস জে অফ কত হবে 10, 10 মাইনাস জে অফ কত হবে 10, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে দেখি, সব এক লাইনে করে দেব, সেই জন্য আর কি এটা করছি, 120 স্কয়ার ডিভাইডেড বাই 10 মাইনাস জে অফ 10, কত আছে 720 প্লাস জে অফ 720 ভিএ, এটা কি প্রতি ফেজের ভিএ পেয়ে গেছি আমরা, প্রতি ফেজের ভিএ পেয়ে গেছি, প্রতি ফেজের ভিএ পেয়ে গেছি, ঠিক আছে, প্রতি ফেজের ভিএ পেয়ে গেছি, এটা অ্যানসার। এখন কি বলছে আমরা প্রতি ফেজের কি পাওয়ার চাইছে, অ্যাক্টিভ পাওয়ার, তাহলে এটা কি আমরা জানি, এটা কি পি, এটা কি কিউ, যেহেতু এটা এসপি মানে প্রতি ফেজের, তাহলে এগুলো হবে কি প্রতি ফেজের, তাহলে পিপি মানে অ্যাক্টিভ পাওয়ার প্রতি ফেজের কত হচ্ছে 720 ওয়াট, কত 720 ওয়াট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন কি চাইছে টোটাল, এখন কি চাইছে টোটাল এস ফেজ কয়টা, তিনটা না, তিনটাই কি ব্যালেন্স, তাহলে একটা যদি এটা হয় তাহলে তিনটার কত হবে, এর সাথে 3 গুণ হবে, তিনটা এর সাথে কত হবে 3 গুণ, অর্থাৎ 3 গুণন কত এসপি, 3 গুণন কত এসপি, তাহলে গুণন 3, তো কত হচ্ছে আমাদের 2160 প্লাস জে অফ 2160 কি ভিএ, এটা আমাদের নির্ণীত অ্যানসার। আর কি চাইছে এরা, যে কিউটি, কিউ মানে কি এটা পি এটা কিউ, তাহলে এখানে কিউটি কত হচ্ছে যে 2160 ভাগ, আবার পিটি কত হচ্ছে, পি2 একই 2160 ওয়াট, জাস্ট এককটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
আচ্ছা, মোবাইলটা পড়ে গেছে ভাইয়া না? মোবাইল পড়ে গেছে। হ্যাঁ, এই ইয়েটা সেদিন মোবাইলটা একদম নিচে পড়ে গিয়ে স্ট্যান্ডার্ড একটু ইয়ে হয়ে গেছে। 1 মিনিট। আচ্ছা, দেখেন এটাতে কারো কোনো সমস্যা আছে কোথাও? ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে কোথাও? থাকলে বলি। আচ্ছা, অসুবিধা নাই, তাহলে এটা মুছে দিলাম, পরবর্তী ম্যাথে যাব। 3 নম্বর 4 নম্বর ইজি ম্যাথ, এটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখন দেখেন, যদি আমি আবারও বলে দিচ্ছি, 4 নম্বরটা একটু বলে দিই, একটু প্রশ্নে ভুল আছে, 4 নম্বরটা একটু বলে দিচ্ছি। 3 4 তো হুবহু একই, ওটা থেকে তো পারবো। কি বের করতে বলছে? যে এক্সেল, প্রতি ফেজের এক্সেল, তার মানে জেডটা কমপ্লেক্স আকারে রেক্টেঙ্গুলার আকারে বের করলেই তো এক্স পেয়ে যাবো আর বি পেয়ে যাবো, একই কথা। দেখেন 4 নম্বরে যেটা ছিল, 4 নম্বরে এখানে কমপ্লেক্স পাওয়ার চাইছে। কি চাইছে? কমপ্লেক্স পাওয়ার। তাহলে আমরা জানি তো এস কমপ্লেক্স সমান আমরা তো জানি যে এখানে যেটা দিছি যে 3 গুণন ভিপি আইপি, শুধু 3 গুণন ভিপি আইপি হবে না তো, কমপ্লেক্স বলতে কোনটাও বোঝায়, কমপ্লেক্স বলতে কি কোনটাও বোঝায়। তাহলে হবে কি 3 গুণন 240 গুণন 3.39, কোন কত ছিল কারেন্টের কোন আগে +45, এখন হবে কত -45, অর্থাৎ অ্যানসারটা হবে 2.44 kVA অ্যাঙ্গেল অফ -45, সরি 2.44 অ্যাঙ্গেল অফ -45 kVA, এটা অ্যানসার হবে। ঠিক আছে, কমপ্লেক্স বলতে কিন্তু কোন সহ বোঝায়, অর্থাৎ কমপ্লেক্স রেক্টেঙ্গুলার বা পোলার মানকে বোঝায়, কমপ্লেক্স বলতে রেক্টেঙ্গুলার বা পোলার মানকে বোঝায়। বইতে যেটা আছে সেটা 100% ভুল, ঠিক আছে, ওইভাবে দিলে মার্ক দিবে না, কারণ বইতে যেটা দেওয়া আছে সেটা অ্যাপারেন্ট, বইতে যেটা দেওয়া আছে সেটা কি অ্যাপারেন্ট, কিন্তু চেয়েছে কমপ্লেক্স। আপনাকে অ্যাপারেন্ট এবং কমপ্লেক্সের মধ্যে পার্থক্য বুঝতে হবে, যদি না বোঝেন তাহলে তো মার্ক পাবেন না। ঠিক আছে, দুইটা দুই জিনিস, একটা অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে কোণ সহ মান, একটা কমপ্লেক্স আকারের মান আর একটা হচ্ছে শুধু অ্যামপ্লিটিউড। আচ্ছা, এখন 6 নম্বরটা আমরা দেখব। কত নম্বরটা দেখব? 6 নম্বরটা। 6 7 একটু প্রমাণ, একটা দেখাই দিচ্ছি, একটা ফুল করে দেবো আর একটা দেখাই দেবো, জাস্ট দুইটাই প্রমাণ। ঠিক আছে, পাঁচ নম্বর আগে দেখি। 5 নম্বরটা দেওয়া আছে কি? ভাইয়া 6 নাম্বারটা দেখে দেন, 5 নাম্বারটা এগুলো আসে না, ঠিক আছে, এসব প্রমাণ আসে না, তারপরও বইতে আছে, শিখে রাখো। এটা কি এ বি, এর থেকে বি দিকে যাচ্ছে, তারপরে কি সি ডি, এটা সি থেকে ডি দিকে যাচ্ছে। এটা কি বলছে? ফেজ অ্যাঙ্গেল কত? থিটা সমান সমান ফেজ অ্যাঙ্গেল, অর্থাৎ দুইটা ফেজের মধ্যবর্তী কোণ কত হবে? 60 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত হবে? 60 ডিগ্রি। আচ্ছা, দেখো, তাহলে আমরা এখন অঙ্কন করি, এটা থেকে অঙ্কন করি, ফেজটা অঙ্কন করি। যে ফেজ কোনটা, এখানে কোন ফেজ দেওয়া আছে? এবি, এবং ফেজ কি দেওয়া আছে? সিডি। এবি এবং ফেজ কি দেওয়া আছে? সিডি। তাহলে এবি ফেজটা কি? প্রথম ফেজ, তাহলে প্রথম ফেজ রেফারেন্স বরাবর আমরা অঙ্কন করি সব সময়, প্রথম ফেজ রেফারেন্স বরাবর অঙ্কন করি, আর একটু নিচে অঙ্কন করি। এটা প্রথম ফেজ সব সময় কি করি? রেফারেন্স বরাবর অঙ্কন। তাহলে এটা কি? ফেজ বি এ বি। যদি ভোল্টেজ, এটা কিছু কি বলছে? কলদার ভোল্টেজ, না ভিএবি হবে, ভিএবি। তার পরবর্তী ফেজ, এটার ডিরেকশন কোন দিকে? সবাই একটু ভালো নজর দিয়ে একটু দেখি, এখানে একটু বোঝার কিছু আছে। ঠিক আছে, ওই প্রমাণটাই জাস্ট রিপিট, প্রমাণটাই জাস্ট রিপিট। একটু সবাই দেখেন যে কারেন্টটা এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসতেছে, আবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এসে এই দিক দিয়ে বের হচ্ছে। তার মানে এ বি কারেন্ট যে ডিরেকশন, সিডি ডিরেকশন একই। এ বি কারেন্ট যে ডিরেকশন,
সিডি ডিরেকশন একই, তার মানে এবি এদিকে যাচ্ছে, তাহলে সিডিও এদিকে যাবে। এবি যেহেতু এদিকে যাচ্ছে, সিডিও এদিকে যাবে। কারণ কি, এই যে কারেন্ট এদিকে ঢুকে এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে যাচ্ছে, তার মানে যে দিক দিয়ে কারেন্ট যাচ্ছে সেই দিকেই দুজনের ডিরেকশন দেওয়া আছে, অর্থাৎ দুইজন একই দিকে কারেন্ট ফ্লো করতেছে, দুজনের কারেন্টের দিক কি আছে, একই দিক আছে। সুতরাং আমাদের কি হবে, বিএবি এবং বিসিডি ডিরেকশন কি একই দিকেই হবে, কিন্তু এদের মধ্যে পার্থক্য জাস্ট কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আমি পার্থক্য করি, এই যে এটা কি বিসিডি, এটা হচ্ছে থিটা, এটাই কত, থিটা, এই যে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে থিটা, কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা দেখেন তো এই ফিগারে কোনো সমস্যা আছে, এখান থেকে এইটুক আর কোনো সমস্যা আছে কিনা? ভাইয়া আবার একটু রিপিট করে দেন। আচ্ছা দেখো, প্রথম থেকে আমরা দেখতেছি এটা দেওয়া আছে, আমাদের মেইন প্রশ্ন এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে। আমাদের প্রশ্ন বের করতে বলছে টার্মিনাল ভোল্টেজ, কি বলছে, টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ লাইন ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ কি, যে ভি এ ডি, ভি এ ডি সমান ওয়াট, অর্থাৎ লাইন ভোল্টেজ, ঠিক আছে, অর্থাৎ লাইন ভোল্টেজ সমান ওয়াট, ভি এ ডি সমান ওয়াট চাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখতেছি কারেন্টটা যদি এখান থেকে ফ্লো করে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে এবি ডিরেকশনটাও সেই দিকেই দেওয়া আছে, আবার এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে যাচ্ছে, তার মানে কারেন্ট যেদিকে যাচ্ছে এদিক থেকে যদি কারেন্ট এইদিকে ফ্লো করার মতো দেখি, তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে সিডি ডিরেকশনটা সেম দিকে আসে, তার মানে এবি এবং সিডি ডিরেকশনটা সেম দিকে আসে। তাহলে এবি যদি এদিকে যায় তাহলে সিডিও এইদিকে যাবে, এবি যদি এদিকে যায় সিডিও এইদিকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এবি এদিকে দিছি, তাহলে সিডিও কোন দিকে, এদিকে যাবে, জাস্ট পার্থক্য কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, অর্থাৎ সবসময় এরা 60 ডিগ্রি কোণ আকারে চলতে থাকবে, দেখ সেম দিকে আছে, ঠিক আছে, 60 ডিগ্রি কোণ আকারে চলতে থাকবে, জাস্ট এই 60 ডিগ্রি, এটা যেদিকে এটা যেদিকে 60 ডিগ্রির জন্য এদিকে হয়েছে, আবার আস্তে 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 ঘোরান, দেখেন এইদিকে হবে, ঠিক আছে, 60 ডিগ্রির জন্য জাস্ট আমরা এইদিকে দিছি। তাহলে এখন কি দরকার, দুইটা রেজাল্টেন্ট বের করতে বলছে, এখানে কি আর কিছু বলছে, নিম্নোক্ত কয়েলে যেখানে ফেজ ভোল্টেজ আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখি, আমরা এখন সামান্তরিক অঙ্কন করব। আচ্ছা ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর হবে, কেন মাঝ বরাবর হবে সেটা বলতেছি। আচ্ছা এটা কত হবে, এই রেজাল্টেন্ট কারেন্টটা কত হচ্ছে ভিএডি, এই রেজাল্টেন্ট কারেন্টটা কত হচ্ছে ভিএডি, এটা কত হবে 30 ডিগ্রি, এটা কত হবে 30 ডিগ্রি। কেন, কারণ দেখেন প্রশ্নে বা বইতে কোথাও লেখা নাই এটা আনব্যালেন্স ভোল্টেজ, মানে ফিগারটা আনব্যালেন্স নাকি ব্যালেন্স, কোথাও এখানে লেখা নাই, তার মানে এটা কি ব্যালেন্স, তার মানে এটা কি হবে, ব্যালেন্স হবে, অর্থাৎ এর অ্যামপ্লিটিউড যা এর অ্যামপ্লিটিউডও সমান হবে। তাহলে এখান থেকে এইটুকু যত যে পরিমাণ হবে, এখান থেকে এইটুকু সেই পরিমাণে হবে, হয়তো আমার আকার ওই দাগা মানে অঙ্কন করাতে একটু কম বেশি হয়েছে, কিন্তু এইটুকু আর এইটুকু সেম, প্রশ্ন অনুসারে এইটুকু আর এইটুকু সেম। তাহলে এই বাহু যদি সেম হয়, তাহলে মাঝখান দিয়ে যে লব্ধি যাবে সেটা অবশ্যই এই দুই বাহুর মিডল পয়েন্টে যাবে, এই দুই বাহুর মিডল পয়েন্টে যাবে। যদি দুই বাহুর অ্যামপ্লিটিউড সেম হয় তাহলে লব্ধি অবশ্যই দুজনার মধ্যখান দিয়ে যায়, দুইটা এর আর এর মধ্যে যদি 30 ডিগ্রি হয়, তাহলে মাঝখান দিয়ে যদি কেউ যায় তাহলে অবশ্যই ভূমি বরাবর সে কত ডিগ্রি যাবে, 30 ডিগ্রি যাবে, এটা আমরা প্রমাণিত একবার দেখছি। তাহলে এটা হলো কত, 30 ডিগ্রি, ঠিক আছে। দেখেন তো এটাতে কোনো অসুবিধা আছে কিনা, আচ্ছা অসুবিধা নাই। তাহলে আমরা এখন অঙ্ক কি করি, জানেন এটা কি সামান্তরিক, তাহলে সামান্তরিকের লব্ধি নির্ণয় সূত্রটা তো আমরা আগে দেখছি যে বিএডি সমান কি হবে, দুই বাহুর বর্গ স্কয়ার, তাহলে একটা কি বিএবি স্কয়ার যোগ বিসিডি স্কয়ার, দুই বাহুর বর্গ স্কয়ার যোগফল গুণন দুই বাহুর গুণফল, দুই বাহুর গুণফল, এই যে দুই বাহুর গুণফল, তারপর কি হবে গুণন cos দুই বাহুর মধ্যবর্তী কোণ, দুই বাহুর মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি, দুই বাহুর মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি, ঠিক আছে। আর আমরা তো জানি এখানে একটু আগে দেখলাম যে বিএবি সমান কি হবে, বিসিডি সমান কি হবে, ভিপি অর্থাৎ ফেজ ভোল্টেজ, দুটোই কি সমান হবে। তাহলে এখানে বিসিডি মানে কি লাইন ভোল্টেজ, আর সমান এখন কি লিখতেছি যে ভিপি স্কয়ার যোগ ভিপি স্কয়ার যোগ 2 গুণন ভিপি গুণন cos 60 ডিগ্রি মান কত 1/2, cos 60 ডিগ্রি মান কত 1/2। সুতরাং আমাদের এখানে কত আসবে যে √3 গুণন ভিপি, √3 গুণন ভিপি আসবে, এটাই আমাদের প্রমাণ চাইছে, প্রমাণটা জাস্ট এটাই চাইছে। আর অ্যাঙ্গেল তো পাইলাম কত ডিগ্রি, 30 ডিগ্রি,
তাহলে কি VL সমান সমান √3 গুণন VP অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি 30 ডিগ্রি। দেখেন তো কার কোনো অসুবিধা আছে কিনা এটাতে? আচ্ছা অসুবিধা নাই, তাহলে এটা মুছে দিলাম। ইমরান বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আফরোজা পাখি আজকে আছে নাকি নেই? জি ভাইয়া আছে। চুপচাপ আছে তো? আচ্ছা তাহলে 6 নম্বরটাও কি করে দেওয়া লাগবে? আচ্ছা 6 নম্বরটা করেই দিই, বেশি বড় না, যেহেতু এটা বুঝাইছি পরেরটা 2 মিনিটেই হয়ে যাবে, ওটা বেশি সময় লাগবে না। যেহেতু ভিডিও ক্লাস রেকর্ড থাকবে ক্লাসটা, তার মানে এখানে অবশ্যই সর্বোচ্চ সংখ্যক ম্যাথ করে দিতে হবে যাতে পরবর্তীতে সবার উপকার হয়। উপকার। আচ্ছা 6 নম্বরটা, 6 নম্বরটা কি বলছে? নির্ণয় করো টার্মিনাল ভোল্টেজ। নির্ণয় করো টার্মিনাল ভোল্টেজ যেখানে কি ই এ বি সমান সমান কত 100 ভোল্টেজ সমান সমান কি বলছে ই সি বি, অর্থাৎ দুই ভোল্টেজ সমান, তার মানে কি বিপি, এই দুটো কি সমান, ঠিক আছে। এবং ফেজ অ্যাঙ্গেল কত বলছে 60 ডিগ্রি, ফেজ অ্যাঙ্গেল কত বলছে 60 ডিগ্রি। তাহলে ডিরেকশনটা কেমন দেওয়া আছে? এই যে এই কারেন্টটা এইদিকে দিচ্ছে, এটা কি এ, এটা কি বি, আচ্ছা এটা কি সি, এই কারেন্টটা কোন দিকে দিচ্ছে? এই দিকে, এটা কি ডি, এটা কি হচ্ছে ডি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন সবাই একটু নজর দিয়ে দেখেন তো, যখন এই কারেন্টটা এদিকে, এখান থেকে একটা কারেন্ট বের হবে, তখন সেটা এই দিকে আসবে, এই দিকে এসে এই দিক দিয়ে বের হয়, এই দিক দিয়ে বের হবে, এই দিক ঢুকে এই দিক বের হবে। তার মানে কি দেখেন তো, এ বি এই দিকে যাচ্ছে, এ বি ডিরেকশনটা কি এই দিকে অনুসারে, মানে এই দিকে আসতেছে, কিন্তু সিডি মানে এই দিক থেকে গিয়ে এই দিকে যাচ্ছে, তার মানে এ বি এবং সিডি ডিরেকশনটা কিন্তু বিপরীত আছে, এডি এবং সিডি ডিরেকশন বিপরীত আছে। এটা সবাই বুঝতে পারছি? এ বি এবং সিডি ডিরেকশন বিপরীত আছে, বুঝি না এমন কেউ আছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি আগে অঙ্কন করি ভি এ বি, এখান থেকে অঙ্কন করি, যেটা কি ভি, আপনি তো ডিরেকশন একই দিকে দিছেন। ডিরেকশন কই একই দিকে ভাই? ডিরেকশন একই দিকে কিভাবে হলো? এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, এসে এই দিক দিয়ে বের হচ্ছে, আবার সিডি কি, সিডির ভেক্টর কোন দিকে? এই দিকে, তাহলে এই দিকে মানে কি, এটা এই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে বের হচ্ছে, এই দিক তো আর কোনো ইয়ে নাই, এই দিকটা তো আর কোনো রাস্তা নাই, এখান থেকে যদি কারেন্ট যায় সেটা এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই সিডি ভেক্টর মানে কি, এখান থেকে এটা বের হয়ে এটা এই দিকে গিয়ে এই দিকে যে হবে, তার মানে সিডি অনুসারে কি কারেন্টটা এইভাবে যাচ্ছে না, কারেন্ট সিডি অনুসারে এইভাবে যাচ্ছে, কিন্তু এডি অনুসারে কিভাবে যাচ্ছে? এইভাবে। তাহলে দেখেন তো, একটা এইভাবে যাচ্ছে, একটা এইভাবে যাচ্ছে, তাহলে দুইটা দুইটা একটা আরেকটা বিপরীত না উৎপল ভাই? জি। আচ্ছা তার মানে কি, এবি যদি এই দিকে যায় তাহলে অবশ্যই সিডি কোন দিকে যাবে? তার উল্টা দিকে। সিডি কোন দিকে যাবে? তার উল্টা দিকে যাবে, ঠিক আছে। এবি যদি এই দিকে যায় তাহলে সিডি হবে তার কোন দিকে যাবে? তার উল্টা দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা সময় শেষ।
আচ্ছা, তাহলে একটা কি আছে বিপরীত। আচ্ছা ওইদিকে আমরা পরে যাচ্ছি, আগে দেখি কারেন্টটা যদি এইদিকে গিয়ে এইদিক দিয়ে বের হতো, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে কি হইতো, বের হইতো, তাহলে এটা মুছে দিই, পরে দেখতেছি যে আরেকটা এটা বিপরীত যেহেতু এটা পরে দেখতেছি। তাহলে বিএবি, তাহলে এখানে কি হচ্ছে ফেজ অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। ফেজ অ্যাঙ্গেল কত, বিএবি এবং বিসিডি এর ফেজ অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। বিসিডি এর ফেজ অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। তাহলে বিএবি এটা বিসিডি, তাহলে বিসিডি কত হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে কি বিসিডি, এটা কি ভিসিডি। ইসিডি বা বিসিডি আসে কথা, ভিসিডি কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি। কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আমরা তো অঙ্কন করলাম, এটা অনুসারে অঙ্কন করলাম যে কারেন্ট এই দিক দিয়ে এই দিক দিয়ে আসবে, কিন্তু ওরা দিয়ে দিয়েছে কি এটার সাথে এটা বিপরীত, এটার সাথে এটা বিপরীত। আমরা তো মূল যে সার্কিট সেটা দুইটাতে একদিকেই যাবে, মূল যেটা সেটা তো দুইটা একই দিকেই যাবে, তাই দুটো একই দিকে দিছি। কিন্তু ওরা ডিরেকশন এটা দিয়েছে যে একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিক দিয়ে এসে এই দিকে যাচ্ছে, আর একটা এই দিক দিয়ে এসে এই দিকে যাচ্ছে। অর্থাৎ এবি এর সাথে যে সিডিটা কি সম্পর্ক, বিপরীত। এবি এর সাথে সিডিটা কি সম্পর্কটা হচ্ছে বিপরীত। তাহলে এখন কি এ সিডি যেদিকে আসে, সিডি তো ছিল এই দিকে, কোন দিকে ছিল, এই দিকে, কিন্তু এখন কি বলছে উল্টা দিকে যাবে। তাহলে উল্টা দিকে নিয়ে আসি, এই যে উল্টা দিকে নিয়ে আসি, এটা কি হবে তাহলে ভি মাইনাস ভিসিডি অথবা সমান সমান ভিডিসি, মাইনাস ভিসিডি অথবা ভিডিসি। ঠিক আছে, এটা এখান থেকে এই দিকে নিয়ে আসলাম, কেন, কারণ যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে উল্টা পথে গমন করছে, যার জন্য এটা আমরা কি ব্যাকে নিয়ে আসলাম, পেছনের দিকে নিয়ে আসলাম। দেখেন তো এটাতে কার কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা, কার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে এখন দেখি আমরা সমান্তরাল অঙ্কন করি এটার সাথে এটা। সেম, তাহলে এটার নাম কি হবে, ভিএসি। নামটা কি হবে, যে ভিএসি, নাম কি হবে ভিএসি। তাহলে কি সবগুলো সমান না, সবগুলো কি সমান। আচ্ছা দেখি একটা জিনিস এখানে মিসিং হয়েছে, কি মিসিং দেখেন। এখন কি যেহেতু ভিএসি নির্ণয় করব, তাহলে অবশ্যই কোণ লাগবে, কি ফেজ টু ফেজের কি লাগবে, কোণ লাগবে। তাহলে আমরা দেখি যে এখানে কি ছিল 60 ডিগ্রি, এখানে কি ছিল 60 ডিগ্রি ছিল, তাহলে এখানে 60 ডিগ্রি ছিল, তাহলে এখানে কত ডিগ্রি হবে, অবশ্যই কত হবে 120। কত হবে 120, কেন, কারণ একটা সরলরেখা কত ডিগ্রি হয় 180, একটা সরলরেখা কত ডিগ্রি হয় 180। তাহলে এখান থেকে এতটুকু কত ডিগ্রি 180, এখান থেকে এতটুকু কত ডিগ্রি 180, অর্থাৎ এই টোটালটুকু কত, এই টোটালটুকু 180। তাহলে এইটুকু যদি 60 হয় তাহলে অবশ্যই এইটুকু কত হবে 120। এখান থেকে এইটুকু যদি 120 180 হয়, সেই সুবাদে এখানে 60 দেওয়া, তাহলে এখান থেকে এইটুকু কত হবে অবশ্যই 120, অবশ্যই কত হবে 120। তাহলে এখানে কি হচ্ছে যে বি এসি সমান কি হবে রুট ওভার লব্ধি নির্ণয়ের যে সূত্রটা, যে বি এ বি স্কয়ার যোগ বি ডিসি স্কয়ার যোগ 2 গুণন বি এ বি গুণন বি ডিসি গুণন গুণন cos কত ডিগ্রি 120 ডিগ্রি, cos কত ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে সেম আকারে কি হবে, এটা লাইন ভোল্টেজ, সেম আর কি হচ্ছে যে ভিপি স্কয়ার যোগ ভিপি স্কয়ার, মোবাইল পড়ে যাচ্ছে কেন বাবা, ভিপি স্কয়ার যোগ ভিপি স্কয়ার যোগ 2 গুণন ভিপি গুণন cos 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের মান আসবে কত, এখান থেকে আমাদের মান আসবে যে দেখে নিই কত আসছে এখানে, যে রুট ওভার কি হবে ভিপি স্কয়ার। তাহলে কি হচ্ছে ভিএল সমান কি হচ্ছে ভিপি, ভিএল সমান কি হচ্ছে ভিপি। তাহলে ভিপি কত ছিল, এগুলো তো ফেজ ভোল্টেজ, এগুলো ভিপি কত ছিল 100 ভোল্টেজ, তাহলে লাইন ভোল্টেজ কত হচ্ছে 100 ভোল্টেজ, লাইন ভোল্টেজ কত হচ্ছে 100 ভোল্টেজ। তাহলে এখন লাইন ভোল্টেজ কোনটা দেখি, কোন আর 100 ভোল্টেজ নাই, তাহলে কোনটা এখন দেখি কত হইছে, কোনটা এখন আছে দেখতেছি টোটালটা ছিল কত 120, যেহেতু এই বাহু সমান, তাহলে লব্ধি হবে কি দুজনের মিডল পয়েন্টে, তাহলে 120 এর মিডল পয়েন্ট কত হবে 60, তাহলে এতটুকু কত হচ্ছে 60 ডিগ্রি, এতটুকু কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি হচ্ছে যে ভিএল সমান সমান
100 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি 60 ডিগ্রি। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। দেখেন তো কার কোনো অসুবিধা আছে কিনা। 60 ডিগ্রিটা আবার কোন? আচ্ছা 60 ডিগ্রিটা মূলত এখানে 60 ডিগ্রিটা এখানে যেটা দিছি, এক মিনিট, এখান থেকে এটা কত ডিগ্রি 120 ডিগ্রি, এখান থেকে এটা কত ডিগ্রি 120। এই বাহু সমান, দুই বাহু যদি সমান হয় তাহলে লব্ধি দুজনের ঠিক মিডল পয়েন্টে, লব্ধি দুজনের ঠিক মিডল পয়েন্টে, তাহলে 120 এর মিডল পয়েন্টে কেউ কিছু গেলে তাহলে সেটা কত ডিগ্রি হয় 60 ডিগ্রি হয়। সেটা কত ডিগ্রি হয় 60 ডিগ্রি। তাহলে বিএসি মানে কি লাইন, তাহলে লাইন ফেজ থেকে কত ডিগ্রি 60 ডিগ্রি কি হবে, এটা সরি 60 ডিগ্রি কি হবে পেছনে, 60 ডিগ্রি কি হচ্ছে এটা পেছনে, মাইনাস পেছনে না মাইনাস হবে, 60 ডিগ্রি কি পেছনে। আচ্ছা দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা কারো কোনো অসুবিধা নাই, তাহলে এটা মুছে দিলাম, আমরা আগামীতে চলে যাই সামনেটাতে। সামনে আছে 7 নম্বরটা দেখবো। ভাইয়া হ্যাঁ বলেন। এখানে কি আমরা tan থিটার মানে সূত্রটা না দিয়ে আমরা চিত্র থেকেই হচ্ছে থিটার মানটা লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ এখানে এটা কি সূত্র দেওয়ার তো দরকার নাই। কেন সূত্র দেওয়ার দরকার নাই, কারণ এটা কি ব্যালেন্স না, উভয়ের বাহু তো সমান, তাহলে উভয়ের বাহুতে সমান যেহেতু তাহলে সূত্র না দিয়েও তো বের করতে পারবো। উভয়ের বাহু যদি সমান না হইতো তখন এই স্রোতের যে ফিজিক্সের যে সূত্র করছেন স্রোতের, সেই সূত্র দিয়ে করা লাগতো। এখন যেহেতু উভয়ের বাহুর মানটা সমান তাহলে আমাদের হাতেই বের করতে পারবো, সূত্র ছাড়াই বের করতে পারবো। সূত্র ছাড়া যদি পারি তাহলে আর সূত্রের দরকার কি, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন 7 নম্বরটা একটু দেখেন। 7 নম্বর যেটা আছে, কত আছে 3 মাইনাস j অফ কত 4, কত আছে 1 j অফ কত 4। আচ্ছা এখান থেকে এটা দিছে কি ফেজ ভোল্টেজ ভিপি, এখান থেকে এটা কি দিছে ই অর্থাৎ লাইন ভোল্টেজ, ই মানে কি ভিএল সমান ই, ঠিক আছে। লোডের লাইন ভোল্টেজ এখান থেকে এটা লাইন ভোল্টেজ কত দিছে 100 ভোল্টেজ, কত দিছে 100 ভোল্টেজ লোডের লাইন ভোল্টেজ। তাহলে এখান থেকে এখানে ভোল্টেজটা কত হবে সেটা আমরা দেখব, ঠিক আছে, সেটা আমরা দেখব। এই হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, আমাদের কি বের করতে বলছে যে টোটাল কনজিউম পাওয়ার, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার, টোটাল কমপ্লেক্স পাওয়ার অর্থাৎ এসটি বের করতে বলছে। আমরা এসটি পেলেই তো পিটি পেয়ে যাব, এসটি পেলেই পিটি পেয়ে যাব, আমরা একটা বের করলে বাকি সব হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তার আগে আমাদের এসটি বের করতে বলছে, ঠিক আছে। আর কি কার কিছু বের করতে বলছে না, শুধু এসটি বের করতে বলছে তাই না, হ্যাঁ শুধু এসটি বের করতে বলছে। তাহলে এসটি তো আমরা অনায়াসে বের করতে পারবো, দেখি তারপরেও কিভাবে অনায়াসে বের করি। দেখেন এখন এই লোডের লাইন টু, এটা কি এ, এটা কি বি, এটা কি সি, তাহলে এটা কি এ বি সি। তাহলে লাইন টু লাইন, লোডের লাইন টু লাইন ভোল্টেজটা কত 100 ভোল্টেজ, তাহলে লোডের ফেজ ভোল্টেজ অর্থাৎ লাইন টু নিউট্রাল ভোল্টেজ কত হবে, তাহলে লোডের এখানে আমরা কি কি বলি ভিএলপি বলি, ভিএলপি অর্থাৎ লোডের ফেজ ভোল্টেজ। তাহলে ভিএলপি কত হবে যে 100 ভাগ কত √3, কত হচ্ছে 57 নম্বরে কত জানো সামথিং দেখে নিতাম, কই গেল এখানে দেয়া নাই কেন, আচ্ছা ওখানে থাকবে না, থাকে এখানে আমরা দেখি 100 ভাগ কত √3, তাহলে কত হচ্ছে 57.5
0.73 ভোল্টেজ। তাহলে এটা কোথায় পেলাম? লোডে দেওয়া আছে কত? লাইন ভোল্টেজ 100, তার লোডের ফেজ ভোল্টেজ কত পেলাম? 57.13। এই 57.13টাই কিন্তু টোটাল ফেজ সাপ্লাইড ফেজ ভোল্টেজ হলো না কেন? কারণ এই যে মাঝখানে একটা কি আছে, আরেকটা ইম্পিডেন্স আছে, যেখানে এখানে একটা ড্রপ হচ্ছে, এখানে তো 57.13, আবার এখানে একটা ড্রপ হচ্ছে, যার জন্য এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হলো না, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি ফেজ কারেন্ট পাবো? কি পাবো? ফেজ কারেন্ট। কারেন্ট তো সমানই, যে কারেন্ট এদিকে যাচ্ছে সেই কারেন্ট এখানে যাচ্ছে। ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট কি সমান? তো এই ডেল্টা না, এটা স্টার না? তাহলে এখানে ফেজে কারেন্ট কি হবে? যে ভিএলপি ভাগ কি হবে? জেডপি। ভিএলপি ভাগ কি হবে? জেডপি। তাহলে ভিএলপি কত? 57.73 ভাগ জেডপিটা কত? 3 - j4, 3 - j4। তাহলে আমাদের কারেন্ট কত হচ্ছে এখানে? যে 11.54 অ্যাঙ্গেল অফ 53.13, 11.54 অ্যাঙ্গেল অফ -53.13, অ্যাঙ্গেল অফ -53.13। তাহলে আমরা এখন এখানে ওইভাবে আমরা বেশি দূরে না যে, এখন আমাদের এখানে কি চেয়েছে? আমাদের এখন চেয়েছে যে পিটি, এসটি এবং এসটি। তাহলে আমরা এখানে সূত্র তো জানি যে এসটি সমান কি জানি? যে ভি স্কয়ার এসটি মানে টোটাল চাইছে নাকি? আচ্ছা, টোটাল মানে কি 3 দেই, 3 গুণন কি বিপি স্কয়ার বাই কত? জেড পি কনজুগেট, অথবা কি 3 গুণন কি জানি? যে আই স্কয়ার জেড, আই স্কয়ার কি জেড পি তো হবে, অথবা কি জানি? যে 3, অথবা কি জানি? যে পিটি প্লাস জে অফ কিউটি। তাহলে আমরা যেকোনো একটা সূত্র দিয়ে করি, এটা দিয়ে করি, এখানে যেহেতু কারেন্ট দেওয়া আছে এটা দিয়ে করি। তাহলে এসপি সমান কি হচ্ছে? 3 গুণন আই কত? 11.54, যেহেতু স্কয়ার আছে তাহলে এখানে কি হবে না? কোণ হবে না, গুণন জেডপি। জেডপি বলতে এখন এই টোটালটাকে বোঝাচ্ছে, যদি টোটাল পাওয়ার না কি চাইছে এখানে আগে দেখে নি, লোডের না কি চাইছে? টোটাল। হ্যাঁ, টোটাল পাওয়ার চাইছে, তাহলে টোটাল হবে না? তাহলে টোটাল কত হচ্ছে? যে এখানে 1 + j of 4 যোগ 3 - j of কত? 4। তাহলে এই দুটোটা কেটে যাচ্ছে, অর্থাৎ শুধু রিঅ্যাক্টিভ পাওয়ারই হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে? যে 3 গুণন 11.54 স্কয়ার গুণন এটা কেটে যাচ্ছে, শুধু 4 হচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের? 1600। কত হচ্ছে আমাদের? 1600। তাহলে কত হলো আমাদের? 1600 প্লাস j অফ কত? 0। 1600 প্লাস j অফ কি? 0। এটা আমাদের কি? ভিএ বের হলো। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। কি চাইছে? এসটি। কি চাইছে? এসটি। তাহলে এসটি তো পেয়ে গেলাম। এখান থেকে পিটি, সেম পিটি ওটাই, যে 1600 ওয়াট। আবার কি চাইছে? কিউটি। কিউটি কত? 0 ভিএআর। সব সময় আমরা এসটি ব্যবহার করব। তাহলে এসটি থেকে অনায়াসে বাকিগুলো অটোমেটিক ভাবে বের হয়ে যায়। দেখেন তো এই ম্যাথটাতে কার কোনো অসুবিধা আছে? আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আছে। এখানে একটু জিনিস লক্ষ্য করি, যদি এখানে বলতো সাপোজ ফেজ পাওয়ার কত লোডে, যদি এখানে সাপোজ বলতো যে লোডের ফেজ পাওয়ার কত, এখন লোডের ফেজ পাওয়ার বললে কিন্তু জিনিসটা আলাদা হতো। লোডের ফেজ পাওয়ার বললে জিনিসটা কি হতো? আলাদা হতো। কেন? কারণ এই পাওয়ারটা বলতে কি এইটা এবং এইটা, এই দুইটার সম্মিলিত, অর্থাৎ এই টোটালের সম্মিলিত পাওয়ার, ঠিক আছে। কিন্তু যদি বলতো লোডের ফেজ পাওয়ার কত, লোডের ফেজ পাওয়ার বলতে শুধু এইটুকুর ফেজ পাওয়ার। এখানে কিন্তু এখন 3 দ্বারা ভাগ করলে হবে না। কেন 3 দ্বারা ভাগ করলে হবে না? এইটা হচ্ছে এইটারও এবং এইটারও। কিন্তু যদি যখন লোডের বলতো তখন মানে শুধু এতটুকুর 3 দ্বারা ভাগ করলে কি হবে? যদি এখানে 3 দ্বারা ভাগ করি তাহলে কোন ফেজের হবে? এই যে এতটুকুর হবে, এই দুইটা মিলে হবে। কারণ কি আমরা জানি কি ফেজের সাথে দুইটা আছে না, শুধু এতটুকুর হবে। তাহলে লোডের ফেজ পাওয়ার এখন বের করতে হলে অবশ্যই লোডের কারেন্ট বা লোডের ভোল্টেজ গুণন কি হবে? লোডের কি ইম্পিডেন্স। লোডে কি হবে? ইম্পিডেন্স। মানে লোডটা নিয়ে কাজ করতে হবে। যদি এই এখানে ট্রান্সমিশন লাইনের না থাকতো তাহলে এই সাপ্লাই যেটা সেটাই তো লোডে যাচ্ছে। ট্রান্সমিশন যদি না থাকতো, লস, সাপ্লাইটাই কোথায় যেত? লোডে যাচ্ছে। তাহলে সাপ্লাইটাই 3 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা লোডের পাওয়া যেত। কিন্তু এখান থেকে আমরা সাপ্লাই দেওয়ার পরে দেখতেছি ট্রান্সমিশনে কিছু লস হচ্ছে। তার মানে সাপ্লাই টোটাল লোডে যাচ্ছে না, ট্রান্সমিশন কিছু লসে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি ভিপি আমরা বের করি, ভিপি এখান থেকে ভিপি যদি বের করতে বলতো তাহলে ভিপি সমান কি হতো? যে আইপি গুণন জেডপি, মানে টোটাল জেড আর কি। তাহলে আইপিটা কত? 11.54 অ্যাঙ্গেল অফ কত? 53.13 গুণন জেডপিটা কত? দুটো যোগ করলে যেটা হবে জেডপি কত? 4।
কেন কেন? কারণ এই এটা আর এটা তো যোগ করি, প্লাস আর মাইনাস আর কেটে যায়, তো তাহলে এটাই তো হচ্ছে। তাহলে ভিপি এখানে কত হবে আমাদের, যে 46.18, 46.18 অ্যাঙ্গেল অফ -53.13। তাহলে এখন যদি বলতো ই অর্থাৎ ভিএল, ই বা ভিএল মানে এইটা, তাহলে এটা যেহেতু ফেজ ভোল্টেজ, এখানকার এটা ফেজ ভোল্টেজ, তাহলে এখানকার লাইন ভোল্টেজ কত হবে, ওর সাথে কত হবে, √3 গুণ, তাহলে √3 গুণন 46.18 অ্যাঙ্গেল অফ -53.13। তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের 80 ভোল্টেজ, কত হবে আমাদের 80 ভোল্টেজ অ্যাঙ্গেল অফ 53.13। আচ্ছা দেখেন তো তার কোনো অসুবিধা আছে কিনা? এসটিটা বুঝি নাই, এসটি মানে 160 আসে কিভাবে? বুঝি না, 1600 লেখছেন। ওখানে ম্যাথ করেন, ক্যালকুলেটর করেন, তাই তো আসেন, ক্যালকুলেটর করে দেখেন। যেই মানটা আমাদের 1598 আসে, হ্যাঁ 1598 আসে। 1598 আর 1600 একই কথাই তো ভাই। আচ্ছা কার কোনো সমস্যা আছে? এটা শোভন ভাই আছেন? শোভন ভাই, শোভন ভাই তো ছিল, কই গেল? যাক ইমরান, না ভাইয়া সমস্যা নেই। আচ্ছা আপনার যাওয়ার সমস্যা আছে? না ভাই, আচ্ছা তাহলে এটা মুছে দিন। সমস্যা নেই। তারপরে 8 নম্বরটা পারবেন, 8 নম্বরটা ইজি আছে, ওটা সমস্যা হবে না। সমস্যা আছে এখন 9 নম্বর। এখন কি করব, 9 নম্বরটা দেখব। আচ্ছা দেখেন এখানে প্রশ্ন বলছে ফ্রিকোয়েন্সি সংখ্যা কত, 50 হার্টজ, 50 না 60, 50 হার্টজ। তাহলে এখানে প্রশ্ন কি বলছে, যে এই যেটা সার্কিট দেওয়া আছে, এখন এর সাথে কি পরিমাণ ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করলে সার্কিটটি পিওর রেজিস্টিভ হবে, কি পরিমাণ ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করলে সার্কিটটি পিওর রেজিস্টিভ হবে। তার মানে কি, এই যে এখানে কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে, এখানে কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে, অথবা এখানে, অথবা এখানে, অথবা না সরি সব এগুলাই, যে এই সিরিজে কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করলে সার্কিটটা কি হবে, রেজিস্টিভ হবে। সিরিজে ক্যাপাসিটর কি পরিমাণ সংযুক্ত করলে সার্কিটটা রেজিস্টিভ হবে, এটা আমাদের কি চেয়েছে, আমরা এখন এটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা মনে রাখেন যে এই পলিফেজে কোনো কিছু সিরিজে থাকলে, কোনো কিছু সিরিজে থাকলে এটাকে বলে ট্রান্সমিশন লাইন, বা এই লাইনের কোনো কিছু থাকলে বা ইম্পিডেন্স জাতীয় কোনো কিছু থাকলে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স বা ইন্ডাকট্যান্স কোনো কিছু থাকলে অবশ্যই লোডটা কিসে করতে হয়, স্টার। লোডটা কিসে করতে হয়, স্টার। কেন, সিরিজে যদি এর সাথে যোগ করতে চাই, সাধারণ নিয়ম অনুসারে করতে চাই, তখন স্টারই লাগবে, তখন কি লাগে, স্টারই লাগে, ঠিক আছে। অন্যভাবেও করা যায়, মেশ দিয়েও করা যায়, এখানে একটা মেশ, এখানে একটা মেশ, এখানে একটা মেশ, আমরা ওইদিকে যাবো না, ওটা অনেক জটিল পদ্ধতি চলে যায়, আমরা ওইদিকে যাবো না। জাস্ট শুধু একটু মনে রাখবো যে সিরিজে কোনো কিছু যোগ করতে বললে, বা ট্রান্সমিশন লাইনে বা লাইনে কোনো কিছু থাকলে, ইম্পিডেন্স জাতীয় কোনো কিছু থাকলে, আমরা লোডটাকে অটোমেটিক, লোডটাকে তখন আমরা কিসে কনভার্ট করব, স্টারে কনভার্ট করব। কিসে কনভার্ট করব, স্টারে। কারণ স্টার হলে এটা লোডের সাথে, লোডের যে ইম্পিডেন্স তার সাথে লাইনের ইম্পিডেন্স যুক্ত করা যায়। তাহলে একে এখন স্টারে করি, ব্যালেন্স না, তার মানে 3 দ্বারা ভাগ করে স্টার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, অর্ধেক করলে কত হচ্ছে, 3 × 36 12, 502 অর্ধেক করলে কত, 167.55, 167.55 প্রত্যেকটা হচ্ছে, প্রত্যেকটা
আমাদের কি বের হচ্ছে, ঠিক আছে। এখন এর কত দেওয়া আছে, ভোল্টেজ কত, 2300 ভোল্টেজ, ভোল্টেজ কত দেওয়া আছে, 2300 ভোল্ট। এখন বলছে যে এখানে কি করো, কি পরিমাণ ক্যাপাসিটর সংযুক্ত করলে এটা কি হবে, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। তাহলে এটা কি সিরিজ সার্কিট না, এই যে এটা কি, এটা যদি এখানে হয় এক ফেজ দিয়ে যদি হিসাব করি, এটা কি হচ্ছে, সিরিজ সার্কিট হচ্ছে না, কি হচ্ছে, সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট আমরা কি জানি, যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি অথবা সিরিজ রেজোন্যান্স এর কি জানি, XL সমান কি জানি, XC, XL সমান কি জানি, XC, XL কত দেওয়া আছে 1.67 ও 167.55 সমান XC মানে 1/2 পাই f, f মানে কত 50 গুণন c। তাহলে এখান থেকে অনায়াসে আমাদের c টা বের হয়ে গেল, কত বের হলো 19 মাইক্রোফ্যারাড, কত বের হলো 19 মাইক্রোফ্যারাড। কার কোনো সমস্যা আছে এটা নিয়ে? উৎপল ভাই, উৎপল ভাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা অনেক লেটে, আপনি প্রায় 2-3 সেকেন্ড পরে অ্যানসার দেন, এত লেট করলে হবে? উৎপল ভাই সমস্যা আছে কোথাও? উৎপল ভাই কথা বলেন না কেন? এত স্লো হলে হবে ভাই? আমি কথা বলতেছি, আপনি দ্রুত রিপ্লাই দিতে হবে তো। না ভাই, আমি ডেকে যাই, আপনার কোনো সাড়া নাই, এমন করলে কি আর ডাকতে মন চায়? ডাকার সাথে সাথে সাড়া দিতে হবে। আর 7 নম্বর আর 10 নম্বর একই, সেম নিয়ম, কোনো আলাদা কিছু নাই। ওটা ছিল লোড থেকে আমরা সোর্স বের করছি, আর এখানে জাস্ট সোর্স থেকে লোডটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন 11 নম্বরটা করবে। এখন কত নম্বর করব? 11 নম্বরটা। কি বলছে, একটি 400 ভোল্টেজ 3 ফেজের সাপ্লাইয়ের সাথে একটি 400 ভোল্টেজ 3 ফেজ সাপ্লাইয়ের সাথে 3টি 200 ওহমের রেজিস্ট্যান্স আছে, একটা স্টারে এবং ডেল্টাতে। তাহলে আগে দেখি স্টারটা, আগে দেখি ডেল্টাটা পরে দেখব। কত আছে, 3টি কত 200 ওহমের, 3টি 200 ওহমের। সাপ্লাই ভোল্টেজ কত, সাপ্লাই ভোল্টেজ 400, সাপ্লাই ভোল্টেজ কত 400। এখন বলছে যে স্টারের আকারে যোগ করা হলে প্রতি ক্ষেত্রে গৃহীত পাওয়ার বের করো, প্রতি ক্ষেত্রে গৃহীত পাওয়ার বের করো, অর্থাৎ পিটি বের করতে বলছে। আর কি বের করতে বলছে, পিটি, পিটি সমান ওয়াট, কি বের করতে বলছে, পিটি সমান ওয়াট বের করতে বলছে। তাহলে আমরা লাইন ভোল্টেজ দেওয়া আছে, ফেজ ভোল্টেজটা বের করি। তাহলে ভিপি সমান কত হবে, 400 ভাগ কত √3, 400 ভাগ √3 হয় 231, কত হচ্ছে 231। তাহলে পিটি চাইছে, তো এক ফেজের পাওয়ার বের করে তার সাথে 3 দ্বারা গুণ করলেই তো হচ্ছে, কারণ কি এটা ব্যালেন্স। তাহলে 3 গুণন কি ভিপি স্কয়ার ভাগ কত, ভিপি স্কয়ার ভাগ কত 200, তাহলে কত হচ্ছে 3 গুণন ভিপি কত 231 স্কয়ার ভাগ কত 200। তাহলে আমাদের ভোল্টেজ কত হবে এখানে 800 ওয়াট। বইতে একবার করা আছে, সবসময় যে এভাবে করতে হবে এমন কোনো কথা নাই। কত হচ্ছে 800 ওয়াট, 800 ওয়াট, ঠিক আছে, এটা চাইছে। এখন পরবর্তী ক্ষেত্রে কি বলছে, যদি কোনো একটি রেজিস্ট্যান্স খুলে যায় তবে প্রতি ক্ষেত্রে সাপ্লাই হতে মোট কারেন্ট, মোট পাওয়ার কত হবে। যদি কোনো একটি ফেজ খুলে যায় তাহলে প্রতি ক্ষেত্রে কারেন্টটা, পাওয়ারটা কত হবে। তাহলে যদি কোনো একটি ফেজ খুলে যায়, সাপোজ এটা এই ফেজটা খুলে গেছে, সাপোজ এখন এই ফেজটা খুলে গেছে, তাহলে এই ফেজটা খুলে গেছে,
এফএসটা খুলে যাওয়া মানে কি, কারণ এখন এদিক দিয়ে ঢুকে সরাসরি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে না, এফএসটা খুলে যাওয়া মানে কি, কারণ এদিক দিয়ে ঢুকে সরাসরি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন এটা কি আছে, সিরিজ হয়ে গেছে। এটা কি হয়েছে, সিরিজ সার্কিট। কি হয়ে গেছে, সিরিজ সার্কিট হয়ে গেছে। তাহলে এখানে সিরিজ সার্কিট যেহেতু হয়ে গেছে, তাহলে এখন আমরা অনায়াসে দ্বিতীয় নম্বর করতে পারবো যে পিটি সমান কি, বি বি স্কয়ার বাই কত আর, বি স্কয়ার বাই কত আর। তাহলে বি বি কত, সিরিজ সার্কিটের টোটাল ভোল্টেজটা কত, 400 স্কয়ার, আর আরটা কত, 400। তাহলে কত ওয়াট হবে এখানে, 400 ওয়াট। কত হবে, 400 ওয়াট। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা এটাতে? উৎপল ভাই, উৎপল ভাই আছেন? ভাই আপনি এত লেট করে অ্যানসার দেন কেন বলেন তো? ডাক ডাক ডেকে ডেকে আপনাকে খুঁজে পাওয়া যায় না? জি ভাই। এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা থাকলে বলি, নাহলে সামনেরটা আগাবো। আচ্ছা অসুবিধা নাই, সবাই চুপচাপ, ঠিক আছে। পরবর্তীতে বলছে ডেল্টা আকারে। কি বলছে, ডেল্টা আকারে হলে কেমন হতো? তাহলে ডেল্টা আকার আমরা এখন দেখি, ডেল্টা কানেকশন দিয়ে দেখি। কানেকশন এখন কি হবে, ডেল্টা হবে। দুইশো দুইশো দুইশো, লাইন টু লাইন ভোল্টেজ কত, 400 ভোল্টেজ দিয়ে আছে। তাহলে বলছে এর পিটি পাওয়ার কত, টোটাল পাওয়ার কত, টোটাল পাওয়ারটা কত। তাহলে ফেজ ভোল্টেজটা কত, এই ভোল্টেজটা ডেল্টাতে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান। তারপর ওটার মধ্যে হচ্ছে 3 গুণন কি, যে ভি ভি স্কয়ার বাই কত আর, ভি কত, ভি ভি স্কয়ার কত, 400 স্কয়ার বাই কত আর, আর কত 200। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, 2400 হবে। কারণ আমরা তো জানি স্টার থেকে ডেল্টাতে কত গুণ পাওয়ার সাপ্লাই হয়, 3 গুণ। পাওয়ার সাপ্লাই কত গুণ হয়, স্টার থেকে ডেল্টাতে 3 গুণ হয়, ঠিক আছে, মনে রাখবেন এটা, যে স্টারে যেই পাওয়ার হয় ডেল্টাতে সেটা কত গুণ হয়, 3 গুণ হয়ে যায়। ডেল্টাতে কত গুণ হয়, 3 গুণ হয়ে যায়। ওটা একটা প্রমাণ ছিল, আমি দেখাই না, এটা প্রমাণটা দেখে নিন, ওটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রমাণ না, নিজে নিজে করা যাবে, তাই প্রমাণটা আমি দেখাই নাই। প্রমাণটা হচ্ছে দেখেন নতুন বইতে, মানে 1 নম্বর ম্যাথের আগে এই প্রমাণটা আছে। দেখেন 1 নম্বর ম্যাথের আগে এই প্রমাণটা আছে, প্রমাণটা আপনারা দেখে নিন, এটা খুব জটিল প্রমাণ না, তাই আমি তেমন এটা দেখাই নাই বা খেয়ালও নাই। যে দেখাও যে ডেল্টা ব্যালেন্স সিস্টেমে প্রয়োগকৃত পাওয়ার স্টার ব্যালেন্স সিস্টেমের 3 গুণ। দেখাও যে ডেল্টা ব্যালেন্স সিস্টেমে প্রয়োগকৃত পাওয়ার স্টার ব্যালেন্স সিস্টেমে প্রয়োগকৃত পাওয়ারের 3 গুণ। তার মানে কি, ব্যালেন্স সিস্টেমে ডেল্টা স্টার থেকে 3 গুণ পাওয়ার হবে। এটা এখানে প্রমাণটা আছে, এটা দেখে নিন, এটা খুব জটিল প্রমাণ না, তাই ওইদিকে আমি ধাবিত হই না, ঠিক আছে। আচ্ছা তাহলে 3 গুণে প্রমাণিত হইলই, তাহলে পিটি তো পাইছি। এখন পরবর্তী কন্ডিশন কি, যদি একটি ফেজ খুলে যায়, সেম কথা, ডেল্টাতে যদি একটি ফেজ খুলে যায় তাহলে পাওয়ারটা কত হবে। এখন এটা 2 নম্বর, ডেল্টাতে যদি একটি ফেজ খুলে যায় তাহলে পাওয়ারটা কত হবে, ঠিক আছে। তাহলে ডেল্টাতে আমরা একটা ফেজ খুলে দেই, একটা ফেজ খুলে দিলাম, কত, একটা ফেজ খুলে দিলাম, ডেল্টাতে কি একটা ফেজ খুলে দিলাম। তাহলে ডেল্টাতে যদি একটা ফেজ খুলে দেই তাহলে পাওয়ারটা কত হবে। তাহলে ডেল্টাতে এখন ফেজ কয়টা দেখেন তো, একটা দুইটা। ডেল্টাতে এখন ফেজ কয়টা, একটা দুইটা। আবার বলছি ডেল্টাতে এখন ফেজ কয়টা, একটা দুইটা। তাহলে এই অবস্থায় পাওয়ার কত হবে, পিটি সমান সমান ফেজ হচ্ছে দুইটা, তাহলে 2 গুণন কি, ভি স্কয়ার বাই কত আর, তাহলে 2 গুণন ভি কত, 400 স্কয়ার বাই কত আর, আর কত 200। তাহলে কত হচ্ছে আমাদের এখানে, 2 গুণন 400 স্কয়ার বাই কত 200, 1600। কত হচ্ছে, 1600 ওয়াট।
1600 ওয়াট এটা হচ্ছে নির্ণীত অ্যানসার, ঠিক আছে? 1600 ওয়াট এটা নির্ণীত অ্যানসার। অর্থাৎ ডেল্টাতে যদি একটি ফেজ খুলে যায়, অর্থাৎ কি বুঝলাম যে ডেল্টাতে যদি একটি ফেজ খুলে যায় তাহলে কয় ফেজ হয়ে যায়? দুই ফেজ হয়ে যায়। আর স্টারে যদি একটি ফেজ খুলে যায় তাহলে সার্কিট কি হয়ে যায়? মানে সিরিজ সার্কিটের মতো তখন আচরণ করে। এটা আমরা এখান থেকে বুঝলাম, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করি, না হলে সামনের ম্যাথে চলে যাব। ভাই একটু আগে যে কথাটা জি ভাই বলেন। একটু আগে যে বলছেন 3 ফেজের 2 ফেজের ওটা বুঝতে বুঝি না, আপনার কথা বুঝি না, বলেন। পারিনি। একটু আগে যে বললেন না মানে কি একটা আচরণ করে এটা ভালো করে বুঝতে পারিনি। কই কি বলছি? কিছু তো বলি নাই তেমন কিছু, জাস্ট বলছি যে ওই আগের কথাই রিপিট করছি। এটা তো ফার্স্টে বলছি, ফার্স্টে দেখালাম যে স্টারে যদি একটি ফেজ খুলে যায় তাহলে কি হয়? সার্কিট সেটা সিরিজ সার্কিট হয়ে যায়। সেটা কি হয়ে যায়? সিরিজ সার্কিট হয়ে যায়, সিরিজ সার্কিটের মতো আচরণ করে। আর ডেল্টাতে যদি একটি ফেজ যদি খুলে যায় তাহলে সেটা দুই ফেজের আচরণ করে। কত ফেজের আচরণ করে? দুই ফেজের আচরণ করে, ঠিক আছে? শোভন ভাই, শোভন ভাই। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এখন 12 নম্বরটা হ্যাঁ দেখেন। হ্যাঁ ভাই আছি। আচ্ছা, 12 নম্বরটা দেখেন এখন। আচ্ছা, 12 নম্বর কি বলেছে? 12 নম্বর বলেছে, এক মিনিট, পেজ খেয়ে গেল। আচ্ছা, 12 নম্বর বলেছে যে স্টার ওয়াই ব্যালেন্স লোড 400 ভোল্টের 50 হার্জের সাপ্লাইয়ের সাথে সংযুক্ত হয়ে 20 লাইন কারেন্ট প্রবাহ করে এবং 3 কিলোওয়াট গ্রহণ করে। একই লোড ডেল্টাতে করলে কত পাওয়ার হইতো? একই লোড ডেল্টাতে করলে কত পাওয়ার হইতো, ঠিক আছে? এত পাওয়ার গ্রহণ করে একই লোড ডেল্টা আকারে সংযুক্ত করলে কত পাওয়ার হইতো? আমরা জানি যে স্টারে যে পাওয়ার হয় ডেল্টাতে সেই পাওয়ার কত গুণ হয়? 3 গুণ হয়। যেহেতু 3 আছে তাহলে ডেল্টাতে কত হবে? 9। এটা তো আমরা এমনিই জানি, এটা তো এমসিকিউ আকারে, ঠিক আছে? তারপরেও যেহেতু ম্যাথটা আছে করে দেই, ম্যাথটা যেহেতু আছে তাহলে করে দেই। এটা তো জানি যে স্টারে যে পাওয়ার হয় ডেল্টাতে তার থেকে কত গুণ হয়? 3 গুণ। তাহলে এটা তো অনায়াসে মুখ দিয়ে হিসাব করতে পারতেছি। তারপর আমরা দেখি যে পি যে সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া আছে? 400। লাইন টু লাইন ভোল্টেজ কত? 400। ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। লাইন ভোল্টেজ 400। আচ্ছা, এটা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? এটা দেওয়া আছে, এটা মেইন কথা। এখন স্টারে যেহেতু আছে তাহলে স্টারের অবস্থায় স্টারে বলছে লাইন কারেন্ট যা ফেজ কারেন্টও তাই। কত বলছে? 20 অ্যাম্পিয়ার। কত বলছে? 20 অ্যাম্পিয়ার বলছে, ঠিক আছে? স্টারে লাইন কারেন্ট যেটা ফেজ কারেন্টও একই কথা। কত বলছে? 20 অ্যাম্পিয়ারের কথা বলছে। একটু ওয়েট, 20 অ্যাম্পিয়ারের কথা বলছে। এখন পাওয়ার কত বলছে? 3 কিলোওয়াট। মোট সাপ্লাই পাওয়ারটা কত? 3 কিলোওয়াট। তাহলে পিটি সমান কত? 3000 ওয়াট। 3000 কত ওয়াট দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো জানি তাহলে বিএল দেওয়া আছে, তাহলে ভিপিটা কত হবে? যে 400 ভাগ কত? √3। তাহলে কত? 231। দেখে নেই 1 সেকেন্ড। হ্যাঁ, 231। কত? 231 ভোল্টেজ। তাহলে পিটি সমান আমরা জানি যে 3 গুণন ভিপি গুণন আইপি গুণন কত? cos থিটা। তাহলে cos থিটা সমান কত পাবো? যে 3000 ভাগ 3 গুণন ভিপি কত? 231 গুণন আইপি কত? 20। তাহলে cos থিটার মানটা এখানে কত পাবো আমরা? cos থিটার মানটা 0.216। 0.216। তাহলে থিটা সমান কত পাবো এখান থেকে? থিটা সমান হচ্ছে 77.52। কত হচ্ছে? 77.52। 77.52 থিটা আমরা পাইলাম, ঠিক আছে? থিটা আমরা পাইলাম।
তাহলে এখন কি নির্ণয় করবো আমরা, জেড কি নির্ণয় করবো, জেড। তাহলে জেড সমান সমান কি হবে, যে ভিপি বাই আইপি, জেড সমান কি ভিপি বাই আইপি। ভিপিটা কত এখানে 231, 231 বাই আইপিটা কত 20, তাহলে কত হচ্ছে আমাদের এখানে যে 11.54, 11.54, অ্যাঙ্গেলটা কত 77.52, 77.52, ঠিক আছে 77.52। প্রশ্ন থাকতে পারে ভাই অ্যাঙ্গেলটা প্লাস না মাইনাস, এটা তো জানি না, তাহলে আপনি প্লাস কেন দিলেন? প্রশ্নের উত্তর হচ্ছে ম্যাক্সিমাম লোড, এখানে যেহেতু বলা নাই ল্যাগ না লিড, এই আকারে কোনো কিছু বলা না থাকলে বা কোনো হিন্টস দেওয়া না থাকলে তখন অবশ্যই বুঝতে হবে সেটা কি ল্যাগ, অর্থাৎ সার্কিট কি ইন্ডাকটিভ, কারণ ম্যাক্সিমাম লোডগুলো ইন্ডাকটিভ সার্কিটের হয়, ক্যাপাসিটিভের নয়, ইন্ডাকটিভ সার্কিট হয়, সেই জন্য আমরা ইন্ডাকটিভই ধরতে হবে, ঠিক আছে ইন্ডাকটিভ ধরতে হবে, এটা ইন্ডাকটিভ ধরছি। এখন আর একটা প্রশ্ন আপনারা করতে পারতেন, করেন না, যে প্রশ্ন থাকতে হবে ভাই আপনি জেডপি কেন বের করলেন, এত যে ম্যাথগুলো বের করতেছেন এটাকে তো ডেল্টাতে কনভার্ট করে পাওয়ার বের করতে বলছে, তাহলে আপনি এত কাহিনী কেন করতেছেন, জেড কেন বের করতেছেন? তার কারণ একটা, দেখো ভোল্টেজ তো সেম থাকে, কারেন্ট কিন্তু সেম থাকে না, কারণ স্টারে এক কারেন্ট প্রবাহিত হয়, ডেল্টাতে আরেক কারেন্ট প্রবাহিত হয়, তার মানে কি কারেন্ট চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের কি লাগে, যদি পাওয়ার বের করি তাহলে অবশ্যই কি লাগে, ভোল্টেজ লাগে, কারেন্ট লাগে, আবার হ্যাঁ ভোল্টেজ এবং কারেন্ট লাগে, কস্টটাও লাগে, তাহলে কারেন্টটা তো এখানে অসমান, দুইটাতে দুই কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু এই যে জেড আছে স্টারে জেড, এই যে জেড আছে জেড স্টারও থাকে, জেড কিসে থাকে ডেল্টাতেও থাকে, জেড স্টারও থাকবে, জেড কিসে থাকবে ডেল্টাতেও থাকবে, ঠিক আছে স্টারও যে জেড থাকবে ডেল্টাতেও সেটাই থাকবে, এখানে তো আর পরিবর্তনের কোনো সুযোগ নেই, ঠিক আছে মানে লোডটা মনে থাকবে, লোডের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে আমরা জেড টু পাইলাম, জেড এর মানটা তো পেয়ে গেলাম, জেড এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমরা এখন ডেল্টায় কনভার্ট করতে পারি, এই যে ডেল্টায় কনভার্ট করি, জেড 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 বলছে সেম লোডে সেম জিনিসের ডেল্টাতে কনভার্ট করলে কত পাওয়ার হবে, ঠিক আছে। তাহলে এটা কত ভোল্টেজ হবে 400 ভোল্ট, কত ভোল্টেজ হবে 400 ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এই অবস্থায় ফেজ কারেন্ট কত হবে, এখন এই অবস্থায় ফেজ কারেন্ট কত হবে আইপি, আইপি সমান ভিপি বাই জেডপি, তাহলে ভিপিটা কত এই অবস্থায় ভিপিটা 400 বাই জেডপিটা কত 11.54, হ্যাঁ ভিপিটা কত, কারণ আমাদের ডেল্টাতে কি জানি, ডেল্টাতে ফেজ ভোল্টেজ সমান কি জানি লাইন ভোল্টেজ, তাহলে ভিপি কত 400, আচ্ছা জেডপিটা কত 11.54, তাহলে কত হচ্ছে আমাদের কারেন্টটা কত হচ্ছে 34.66, অ্যাঙ্গেল কত মাইনাস 77.52, কারণ যে এখানে অ্যাঙ্গেল ছিল 77.52 ছিল, ঠিক আছে। তাহলে আমাদের জেডপিটা তো পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা যেহেতু ব্যালেন্স না, তাহলে এখান থেকে বের করতে পারি যে পিটি সমান কি হবে 3 গুণন কি জানি ভিপিআইপি 3 গুণন কি জানি আই স্কয়ার আর, কিন্তু এখানে তো আমরা আর বের করি নাই, যেটা সেটা তো আর বের করি নাই, তাহলে আর বের করে নিলেও হবে, ঠিক আছে এখানে আর বের করে নিলেও হবে, তাহলে আর বের করতে পারি নাই, তাহলে এটা থাক, এটা হচ্ছে না, তাহলে আরেকটা কি জানি পিটি সমান যে 3 গুণন ভিপি আইপি cos থিটা, হ্যাঁ এখানে সবগুলো ডাটা আছে, তার মানে এটা দিলেই হবে, তাহলে 3 গুণন ভিপিটা কত 400 গুণন আইপিটা কত 34.66, cos থিটার মানটা কত বের করছি যে cos কত ডিগ্রি 77.5, তাহলে এখানে আমাদের কত হবে 3 গুণন 400 গুণন 34.66 গুণন cos 77.5, তাহলে কত হচ্ছে 9000, কত হচ্ছে 9000 ওয়াট। এই হচ্ছে প্রমাণিত, ঠিক আছে যে স্টারে ডেল্টাতে স্টার যে পাওয়ার হয় ডেল্টাতে সেই পাওয়ার কত গুণ ফ্লো হয় 3 গুণ ফ্লো হয়। দেখেন তেমনি তাদের কার কোনো অসুবিধা আছে কিনা, ম্যাথ যাতে কারো কোনো অসুবিধা থাকলে বলি, বলা বলি দিন শেষ, টাইম আউট, ক্লাস এবং লিংক দেও না।
ব্যাগ হলো